জয় মা জয় মা জয় মা জয় মা মৃত্যু সঞ্জীবনী জয় মা। আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত্যু সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন মা আদ্যশক্তি মহামায়ের কৃপায়। ভিডিও আমি বেশি বড় করব না, যেটি মূল সারাংশ সেটি নিয়ে আলোচনা করব। আজকে যে বিশেষ বিদ্যা দিব আমি, বউ রাগান্বিত হয়ে যদি বাপের বাড়ি চলে যায়, সে বউকে নিজের সংসারে ফেরানোর এই বিদ্যে। বউ রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে, বউ রাগারাগি করে অন্য পরপুরুষের হাত ধরে চলে গেছে, সে বউকে আবার আপনার লাগবে। ছোট ছোট ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যতের দিকে তাকায়, আপনার পরিবারের ভবিষ্যতের দিকে তাকায়, সমাজের দিকে তাকায়, সেই মেয়েদের আপনার লাগবে আবার, বা তাহলে স্যার আপনি বাঁচবেন না, এমন একটা পরিস্থিতি হয়ে আছে। সে রাগারাগি করে বাপের বাড়ি চলে যেতে পারে বা তৃতীয় ব্যক্তির সাথে চলে গেছে। এখন সেই মেয়ে ছেলেকে সে আপনার ঘরের বউকে, ঘরের লক্ষ্মীকে কি করে ঘরে ফেলাবেন? মন্ত্র এবং নিয়ম সম্পূর্ণ সব বিস্তারে বলবো, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিও কেটে কেটে দেখবেন না। বলছে বউ চলে গেলে তো বউর কিছু থাকবে, জামা কাপড় ইত্যাদি ইত্যাদি কিছু তো থাকবে। বউর ব্যবহৃত কাপড় নেবেন, যাতে কাপড়টি 2 হাত পরিমাণ হয়। সেই 2 হাত কাপড় অর্থাৎ ব্যবহৃত কাপড় লাগবে। ওই ওড়না দিয়ে বা রুমাল দিয়ে কিন্তু সব কাজ হবে না। ব্যবহৃত কাপড় নেবেন 2 হাত। সেই 2 হাত কাপড়কে 3 টুকরো লম্বা বরাবর চিরে নেবেন। মানে এই একটা যদি 1 ফুট বা 1.5 ফুটের যদি একটি কাপড় থাকে, সেটাকে মাঝখান থেকে 3 ভাগে চিরে নেবেন, 3 টুকরো হয়ে যাবে। সে 3 টুকরো কাপড়ের উপর 3 দিন কাজ করবেন। যে উক্ত মন্ত্র দেব, সেই মন্ত্র 1 টুকরো কাপড়ের উপরে একবার মন্ত্র পড়ে একটি ফু দিয়ে একটি গীত দেবেন। আবার একইভাবে দ্বিতীয়বার মন্ত্র পড়ে দ্বিতীয় ফু দিয়ে আবার দ্বিতীয় গীত দেবেন। আবার একইভাবে তৃতীয়বার মন্ত্র পড়ে তৃতীয় ফু দিয়ে তৃতীয়টি গীত দেবেন। এইভাবে একটি কাপড়ের টুকরোর উপর 11 বার মন্ত্র পড়ে 11টি গীত দেবেন। দেওয়ার পর মাটির একটি হাঁড়ি সংগ্রহ করবেন। সে মাটির হাঁড়ির মধ্যে সামান্য কর্পূর দিয়ে সেই গীত দেওয়া সে কাপড়টি পুড়িয়ে ফেল দেবেন। এইভাবে পরপর 3 দিন কাজ করবেন। কাজ করতে হবে শনিবারে, মঙ্গলবারে কাজ করলে কিন্তু কাজ হবে না। শনিবারের দিন রাত্রি 9টার পরে কার্যক্রম করতে হবে। শনিবারে কাজ করলেন, এবার রবিবারে একই রকম দ্বিতীয় কাপড়ের টুকরোটি নিলেন, নিয়ে আবার একবার মন্ত্র পাঠ করলেন, একটি ফু দিলেন, একটি গীত দিলেন। এইভাবে পরপর 11 বার মন্ত্র পরে 11টি ফুতে দ্বিতীয় যে কাপড়ের টুকরোটি সেটিতেও গীত দিয়ে দিলেন। দিয়ে আবার একই প্রকার তথাকথিতভাবে সেই কাপড়ের টুকরোটিকে আপনি সেই আগুনের মধ্যে দিয়ে পুড়িয়ে ফেল দেবেন। আবার তৃতীয়বার একই কাজ করবেন, অর্থাৎ শনি রবি ও সোমবারে একই কাজ করবেন। সোমবারের দিন তৃতীয় কাপড়ের টুকরোটিকে আবার একই প্রকার উক্ত মন্ত্র 1 বার পাঠ করে একটি ফু দিয়ে একটি গীত দেবেন। এইভাবে 11 বার পাঠ করে 11টি ফু দিয়ে 11টি গীত দিয়ে আবার সেই কাপড়ের টুকরোটিকে পুড়িয়ে ফেল দেবেন। পুড়িয়ে দেওয়ার পরে হাঁড়ির মধ্যে কিন্তু উচ্ছিষ্ট ছাই থাকবে। এবার পরিশেষে কি করবে, সেই 3 রকমের ছাই হাঁড়ির মধ্যে যে অবস্থায় সে অবস্থায় থাক, হাঁড়ির উপরে একটি ঢাকন দিয়ে বেঁধে দেবেন। মাটির সরাটরা দিয়ে হাঁড়ির মুখটা ভালো করে বেঁধে দিয়ে সুতো দিয়ে ভালো করে শক্ত করে পেঁচিয়ে বেঁধে সে হাঁড়িটাকে কালো কাপড় দিয়ে বেঁধে শ্মশানে চলে যেয়ে শ্মশানের চিতার আশেপাশে সে হাঁড়িটা গেড়ে দিয়ে চলে আসবেন। দেখবেন কাজ করা 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনার বউ যেখানে থাক, যে অবস্থায় থাক, যে পুরুষের সাথে থাক, বাপরে বাড়ি চলে গেছে রাগারাগি করে, যে অবস্থায় যে সিচুয়েশনে থাক, আপনার বউ 24 থেকে 72 ঘন্টায় ফেরত আসবে। এটা আমার পরীক্ষিত করার জিনিস। নিয়ম বলে দিচ্ছি, মন্ত্র বলে দিচ্ছি। নিয়মে এর চেয়ে অতিরিক্ত নিয়ম কিছু হয় না। যারা তান্ত্রিক ওজাগরীন কবিরাজ তারা কাজ করবেন, তাদের হাতে কাজ হবে বেশি। মন্ত্র হচ্ছে, বলছে পরমা পরমী মহব্বত অনল চালাইলাম অমুকের দিকে, আমাকে না দেখিলে অমুক ছটফট করে থাকে, চারিদিকে জলে মহা নহর কাঞ্জন, আমার কাছে আনিয়া দে অমুকের মন, আমায় ছাড়া অমুক যদি বেঁচে রয়, মালাইকা জিব্রাইলের অকাল মরণ হয়। দোহাই রামা জয় নিরঞ্জন, দোহাই বামা জয় নিরঞ্জন। এই হচ্ছে কি মন্ত্র। এই মন্ত্র পাঠ করবেন, 1 বার করে একটি ফু, 11 বার পাঠ করে 11টি ফু দেবেন, দিয়ে এভাবে কাজ করবেন যে পদ্ধতিতে বলেছি। কাজ করে দেখুন, বিশেষ ফল পাবেন। খুব প্রভাবশালী এবং খুব কাজের একটি বিদ্যে। বহু মানুষ কাজ করছে। গুরু পরম্পরার যে মন্ত্রগুলো আছে সেগুলো খাটে বেশি,
তাই যে করার এসব বিদ্যুৎ সকলে কাজ করছে এখন সচরাচর খুব বেশি। যারা এই ধরনের সমস্যায় পড়ে আছেন, বহু তান্ত্রিক ওঝাগুড়িন করে হাঁপিয়ে গেছেন, কোনো মতে কোনো কিছু করতে পারছেন না, আপনারা যদি চান আমাকে দিয়ে আপনাদের সমস্যার সমাধান করে নিতে পারবেন। আমার সাথে যদি অনলাইনে পার্সোনাল কথা বলতে চান বা আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে চান বা আমাকে দিয়ে যদি আপনার সমস্যা দেখাতে চান, তাহলে অবশ্যই আগে থেকে ফোন করে সিট বুকিং করে নেবেন। করার পর আপনার যে উপযুক্ত সময় দেওয়া হবে সেই সময় আপনার সাথে আমি কথা বলবো। এবং কেউ যদি সরাসরি আমার কাছে আসতে চান, আপনাদের আসতে হবে মালদা স্টেশন। সেইখান থেকে টোটো টুকটুকি করে শাহাবুর ডিসমোর থেকে 2 মিনিট হাঁটা পথ। তান্ত্রিক বাড়ি, কবিরাজ বাড়ি, জ্যোতিষ বাড়ি বললেই সকলে দেখিয়ে দেবে আমার আশ্রম। আশা করি যে বিদ্যে দিলাম বুঝতে পারলেন। মন্ত্র এবং নিয়ম সব বিস্তারে দিয়েছি, বিশেষ বলার কিছু নেই। প্রয়োগ করে দেখুন, বিশেষ ফল পাবেন। খুব কাজের বিদ্যে এবং বহু মানুষ প্রয়োগ করেছে, বহু মানুষের কাজ করে দেওয়া হয়েছে, সকলে উপকার পেয়েছে। আশা করি আপনারাও পাবেন। জয় মা, জয় মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল কর্মা, জয়।